আসসালামু আলাইকুম। আজকে আরেকটা হবিগঞ্জের রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে টমেটোর টক, আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় সুকাশুরা বলি। তো সেই জন্যে টমেটো নিলাম এখানে এরকম, আর প্রথমেই রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এই রান্নার স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে একদম তেল ব্যবহার করা হয় না, বিনা তেলে রান্না করা হয় এবং খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করা হয়। এরপরে এখানে এরকম হাফ টেবিল চামচ থেকেও কম আমি লাল মরিচ দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটাও দিলাম, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া। বাস, আর কোনো মশলা দিব না। এখন এটাকে একটু অল্প পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের বাসায় একজন আসছিলেন, আমার এক কাজিন, স্বাদ মতো লবণ দিলাম ভিউয়ার্স। তো ওনাদের বাড়ি হচ্ছে শায়েস্তাগঞ্জের এদিকে, গুয়াহাটার ওইদিকে। উনি এসে একবার এই তরকারিটা আমাদের বাসায় রান্না করেছিলেন, ইচ্ছে করে বলছিলেন যে আজকে আমি রান্না করব। তো ভিউয়ার্স, এখানে অল্প পরিমাণে পানি দিব, দিয়ে এটা ঢেকে চুলায় বসিয়ে দেব। তো উনি এসে এখানে এই রান্নাটা করেছিলেন, কোনো প্রকার তেল দেননি এবং মশলাও এত অল্প পরিমাণে দিয়েছিলেন। আর খেতে কিন্তু এটা খুব খারাপ লাগে না, এটা ভালোই লাগে। তবে তরকারিটা এরকমভাবে ম্যারিনেট করে একটু রেখে এটাকে ভালো করে মানে চুলায় অল্প আঁচে রান্না করতে হবে বেশিক্ষণ, না হলে এটা ভালো লাগবে না খেতে। তো যেটা বলছিলাম, তো আমাদের ওই আত্মীয় এসে রান্না করেছিলেন, আমার এক কাজিন, আমার ফুফাতো বোন। উনি এরকমভাবে এসে রান্না করেছিলেন, শুধু পেঁয়াজ রসুন বাটা, একটু হলুদ, একটু মরিচ, রসুন কুচি, আর শেষে একটু ধনেপাতা দিয়েছিলেন। এর মধ্যে আবার মাছও দেওয়া যায়, ছোট মাছ দিতে পারেন, মলা মাছ দিলে তো খুবই ভালো লাগে খেতে। তাছাড়াও আপনারা দিতে পারেন। এখানে আমরা ট্যাংরা মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ দিয়ে, ট্যাংরা মাছ কিন্তু ভাজিনি আমরা, এটা ভেজে দেওয়ার কোনো দরকারই হয় না। মাছটাও এমনভাবে সিদ্ধ হয়, খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে আমার কাছে। তো এটা আসলে আর কোথাও আর কোনো এলাকায় রান্না করা হয় না, আমাদের ওই হবিগঞ্জের এই মানে এলাকায় রান্না করা হয়। এখন এটাকে দেখুন ম্যারিনেট করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এটাকে আমরা চুলায় বসিয়ে দেব।